বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন কিভাবে করে সেটা দেখাই। ঠিক আছে, ঠিক আছে। এখন এটা দেখে রাখতে হইবে, আপনার কেউ প্র্যাকটিস করতে পারবেন না। ভেরিফাই করার জন্য ইয়াকো আমি চলে শুনতে আসবো, পাচ্ছি। ভেরিফাই করার জন্য চলে আসবো বিজনেস ম্যানেজার বিজনেস শুনতে ইনফোতে। পাচ্ছি। কোথায় চলে আসবো? বিজনেস। বিজনেস ইনফো। আসার পরে প্রথমত আমার ট্রেড লাইসেন্স লাগবে বিজনেসের, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এগুলো লাগবেই, তা না হলে হবে না। এবং ওয়েবসাইট মাস্ট লাগবে, আর সেটা ডোমেন আমার এই জায়গায় ভেরিফাই থাকতে হবে। যেমন আমার ডোমেনটা এখানে ভেরিফাই করা আছে। আমার যে ট্রেড লাইসেন্সটা আছে সেটা দেখেন আমি আগে থেকে ছবি তুলে ল্যাপটপে নিয়ে রাখছি। কিন্তু এটার আজকে কার হোমওয়ার্ক লাগবে না, প্র্যাকটিস করা লাগবে না। এখন ভেরিফাইড আবার সবাই পাবেও না, কারণ ভেরিফাইড অপশন আসতে হবে, তা না হলে তো আপনি পাবেন না। আচ্ছা আমি এটাকে পিডিএফ করে দিই, তাহলে সুবিধা হবে অনেক। পিডিএফ মোবাইল থেকে করা যায়, যে যেখান থেকে করেন ওখানে করি। পিডিএফ, আমি তার নাম দিয়ে দিই এটা, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স। তাহলে ট্রেড লাইসেন্স তো কোম্পানির যারা বিজনেস করে তাদের এলাকার সিটি কর্পোরেশনে গিয়ে এটা করতে হয়, বুঝছেন? 10,000 টাকা 8,000 টাকা লাগে ট্রেড লাইসেন্স করা ভালো। তাহলে আমরা বিজনেস ইনফোতে আসবো, আসার পর প্রথমত কি করবো, আমার ট্রেড লাইসেন্স যেরকম নাম আছে সেরকম নামটা এই জায়গায় হুবহু দিব। তো আমি দিলাম ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, আমার বাংলা নামে করা। দেন সেভ। এরপরে যে বিজনেস ডিটেলস লেখা আছে এখানেও আবার সেম ভাবে দিতে হবে, এই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, কান্ট্রি কি, বাংলাদেশ। বাংলাদেশ। এরপর আমার ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেস দেওয়া আছে ওইটা দিতে হবে। হ্যাঁ? দেখেন আমার ট্রেড লাইসেন্সে কি অ্যাড্রেস দেওয়া, আমার ঘরে প্রচুর। এই বোকা। অ্যাড্রেস দেওয়া যেভাবে গ্রিন লাইফ হাই স্কুল রোড গোয়ালটেক দক্ষিণখান, ওইভাবেই আমি এখানে দিয়েছি, সেম টু সেম গোয়ালটেক। এরপরে মনে করেন এখানে আমি দিলাম এই লেখাটা এখানে দিয়ে দেই, গোয়ালটেক কমা দক্ষিণখান উত্তরা। ও বাংলা লিখতে হবে, যেহেতু অ্যাড্রেস আমার বাংলায় দেওয়া, সো আমাকে বাংলায় দিতে হবে, ইংলিশ হলে ইংলিশ, উত্তরা। আমার পোস্টাল কোড যেটা সেটা, এবং এই জায়গায় আমার ট্রেড লাইসেন্সে যে নাম্বারটা দেওয়া আছে ওটাই দিতে হবে। সো আপনি নাম্বারটা বাংলায় লিখে দেন, 88 এরকম লিখবেন, যেভাবে দেখা এইভাবে লিখতে হবে। 01637513894 প্লাস দিবেন না, মানে এরকম 88 দিয়ে 01637513894 দিবেন। এরপরে আপনার কোম্পানির ওয়েবসাইট দিতে হবে। তো যে যার যেরকম কোম্পানির নামে ওয়েবসাইট থাকে। আর একটা আছে ট্যাক্স আইডি, এটা হলো অপশনাল, বুঝছেন? এই টিন যেটাকে ট্যাক্স আইডি মানে টিন না, ট্যাক্স কোনটা ভাই? ট্যাক্স আইডি কিসের জানি, ট্যাক্স আইডি মূলত কিসের, এটা বাংলা কি? কোম্পানি ট্যাক্সের জন্য আমাদের বাংলা লাগে, কি জানি এটার নাম, টিন টিন না, টিনটাই তো ট্যাক্স। ওকে, কোম্পানির এখানে তিনটা অপশনাল বলছে, তবে দিলে ভালো, বুঝছেন? হ্যাঁ, তাহলে আমরা থাকবে সেটা অবশ্যই এখানে দিবেন, কারণ আমার আছে তো আমি একটু দিয়েই দিই। তিন তিন, ওকে, এই জায়গায় দিয়ে দিই 384111। আপনাদের কিন্তু এক কথা ট্রেড লাইসেন্স যেরকম লেখা আছে আমি ওইভাবেই দিছি, ঠিক আছে? দেন সেভ। এই যে নাম্বার তো নিচ্ছে না, তাহলে এখানে মনে হয় 88 বাদ দিয়া দেই তো দেখি, তাও নিচ্ছে না। তাহলে আমরা ইংলিশ লিখি, বাংলা যদি না নেয়, 88016375138994। এবার দেখি তো, এই যে এবার নিচ্ছে। যাই হোক, তাহলে নাম্বারটা ইংলিশে দিব আমরা, বাংলায় দেওয়ার দরকার নাই যেহেতু আমাদের নিচ্ছে না। ইংরেজি দিতে হবে। তাহলে আমি নাম দিলাম সবকিছু দিয়ে দিলাম। এবার আমরা আনভেরিফাইড, এখানে লেখা আছে, কি লেখা আছে? ভিউ ভিউ ডিটেলস। ডিটেইলস। এখানে গেলে আমরা এখানে সব দেখতে পাবো যে আমার কোনটায় ভেরিফিকেশন আছে কি আছে না, এই যে আমারটা আছে। আমি যদি এখন আরেকটা ওপেন করে দেখাই আপনাদের, সব বিজনেস ম্যানেজার থাকবেন এটা। অ্যাড রান করার পরে অনেকদিন যখন করবেন তারপরে ওরা দিবে, ফেসবুক নিজ ইচ্ছায়। কি বলছি বুঝছেন? 1,000 ডলার আপনি স্পেন্ড করবেন, ফেসবুক তো আপনাকে চাইলেই দিবে না, তাদের একটা রিকোয়ারমেন্ট বাই আছে না। তাহলে আমরা এই বিজনেস ম্যানেজার গিয়ে দেখাই, নাজমুল ভাইয়েরটা, হ্যাঁ। এখানে বিজনেস ইনফোতে যান, যাওয়ার পরে এই ভিউ ডিটেলসে গিয়ে দেখেন ওই অপশন নাই, আছে ইনএলিজিবল লেখা আছে। কি লেখা আছে? এলিজিবল না। তাহলে এটা এলিজিবল ফেসবুক থেকেই করবে, আমারটা করে দিয়েছে ফেসবুক অনেকদিন যাবত অ্যাড রান করতে করতে। বিষয়টা কি বুঝতে পারছেন? এই জন্য বলছি আপনারা প্র্যাকটিস করতে পারবেন না, জাস্ট দেখে রাখতে হবে। অপশনই নেই আমাদের কাছে। হ্যাঁ, দেন এখন আপনাদের এখানে লেখা আসবে স্টার্ট ভেরিফিকেশন। আপনাদের কি লেখা আসবে? স্টার্ট স্টার্ট ভেরিফিকেশন। ভেরিফিকেশন। আমারও সেম লেখাই ছিল, আমি জাস্ট একবার টেস্ট পারপাসে দিয়েছিলাম, যে হয় হয় বলতে কি মনে হয় আরো কাউকে ক্লাস করানোর জন্য দিয়েছিলাম, এরকম এরপর ট্রাই দিলাম। সো এরকম অপশন আসবে, এরপর বলবে আপনাকে যে গেট স্টার্ট। আপনার এই ডকুমেন্টগুলো চাবে, ভেরিফাই বিজনেস ডিটেল, কনফার্ম ইওর কানেকশন, আপলোড ডকুমেন্ট, এই জিনিসগুলো দিতে হবে আর কি। এখন এখানে কোন কোন ডকুমেন্ট লাগবে এটা তো আমি বলে দিচ্ছি, আপনারা জানেন। লোকেশন বাংলাদেশ। এরপরে আপনার এই যে সব ডিটেল চলে আসে, দেখছেন যেগুলো আমরা দিয়ে আসছিলাম। এরপরে আমরা নেক্সট, একদম ইজি, কিন্তু জিনিসপত্র থাকতে তো হবে, তা নাহলে কি কাজ হবে? এই যে জিনিসপত্রের এখন দেখেন এই জায়গায় আপনার নাম আসছে, রোড আসছে, সবকিছু আছে। এখান থেকে বলছে যে তুমি ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা দিতে হবে। সো আপনি ইমেইলটাই নেবেন। ইমেইলটা কি ইমেইল লাগবে আমি বলতেছি। ইমেইলটা লাগবে হলো বিজনেস ইমেইল। বিজনেস ইমেইল কোনটাকে বলে জানেন? না তো ভাই। মানে ওয়েবসাইট ইমেইল। info.gmail.com। ডোমেন থাকবে। নট অনলি ইনফো, ডোমেইনের যে জিমেইল যেটা এখন যে যেরকম বানায়, এটা আমার কি ডোমেইন না? হ্যাঁ। তাহলে এইটাই দেখেন, এই যে আমাদের জিমেইলটা info@dmlifecoach.com। এখন কেউ হ্যালো দেয়, কেউ সাপোর্ট দেয়, এক কথা এই পাশে যে যা খুশি লেখা দিতে পারে, কিন্তু এই dmlifecoach.com এই ডোমেইনটা থাকতে হয়। তো এগুলো যাদের ওয়েবসাইট আছে তাদের প্রত্যেকেরই এই জিমেইলগুলো তৈরি করা যায়, ঠিক আছে? জি। এখন আপনাকে সব দিচ্ছে ভেরিফাই লিগ্যাল বিজনেস নেম। এখানে কি কি ডকুমেন্ট দিতে পারবেন আপনি? বিজনেস ব্যাংক স্টেটমেন্ট, বিজনেস রেজিস্টার, লাইসেন্স, ট্রেড লাইসেন্স, বিজনেস ট্যাক্স ডকুমেন্ট, সার্টিফিকেট, আর্টিকেল ইন করাপশন, এটাও মনে হয় ইসের ওই সিটি কর্পোরেশনের কোনো কিছু, লিমিটেড কোম্পানি বা এনাদার কিছু হলে তখন মনে হয় এটা লাগে। তো এই ইনফরমেশন গুলো আপনার ওকে দিতে হবে, তারপরে আপনার হবে। এখন আমার ট্রেড লাইসেন্স আছে, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করি, এই যে বিজনেস রেজিস্ট্রেশন আর লাইসেন্স ডকুমেন্ট। দেন আমি এখানে আপলোড করে দিব পিডিএফ অথবা জেপিজি। ওরা ওই বলে দিচ্ছে জেপিজি দিতে পারেন, পিএনজি দিতে পারেন, পিডিএফ তো পিডিএফ দিলে ভালো।
তাহলে আমি মাত্র যেটাকে পিডিএফ করলাম ওইটাকে এখানে আপলোড করে দিই পিডিএফ। ওকে, ডান। সুন্দর করে ছবি তুলে দিতে হবে। এরপরে আবার জিজ্ঞেস করছে ডিড ইউর ডকুমেন্ট ইনক্লুড ইউর বিজনেস নাম্বার অর অ্যাড্রেস। মানে কি বলছে বিষয়টা, আপনার এই ট্রেড লাইসেন্সে এই অ্যাড্রেস, এই বিজনেস নাম্বার অ্যাড করা আছে কিনা। আমার তো আছে, তাহলে আমি ইয়েস দিব। আর যদি না থাকে তাহলে কি দিব, নো দিয়ে আর একটা ডকুমেন্ট দিতে হবে এখান থেকে। যে যে এমন একটা ডকুমেন্ট দিতে হবে যে ডকুমেন্টে আপনার অ্যাড্রেস আর নাম্বারটা থাকতে হবে। ইউটিলিটি বিল আছে না, অনেকের থাকে, কারেন্ট বিল যেটাকে বলা হয়। এরপর ব্যাংক স্টেটমেন্ট আপনি যা দেন। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা ব্যাংক স্টেটমেন্ট দেই তো, দেখি তো কাজ হয়। ব্যাংক স্টেটমেন্টও দিয়ে দিই অ্যাড্রেসের জন্য, তাহলে আমার সুবিধা হবে। আরে ইবিএল যেটা মানে অ্যাড্রেসটা আছে কিনা। ওকে, এটাই হবে। এটাই আমি পিডিএফটা ডাউনলোড করি বা এইটারটা দিয়ে দিই, এটা আমার আছে। তাহলে ডাউনলোড হচ্ছে না কেন, খালি প্রিন্ট লেখা আসে কেন? আমি চাচ্ছি ডাউনলোড করতে। এই যে ডাউনলোড ব্যাংক এসটিএটিএমটি। ওকে, ডান। এটা ভেরিফাইয়ের জন্য ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিলাম। মানে এখানে আমার ওই নাম্বারটাও দেওয়া আছে মনে হয়। যাই হোক, নাম্বার না থাকলে সমস্যা নেই, কিন্তু এইটাই তো আমার নাম্বার আরেকটা দেওয়া, জানলে তো আরেকটা। আচ্ছা, দিয়ে দেখি, এটা আবার আবেদন করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এই আমি দুটো ডকুমেন্ট দিলাম। দেন আমরা নেক্সট। এবার এই যে দেখছেন বিজনেস ইমেল এডারে কয়, তো আমার এটার আগে কি লেখা ছিল? ইনফো। ইনফো। এখন সবারই যে ইনফো থাকে এমন না, কারো হ্যালো, কারো সাপোর্ট, এটাকে বলা ইমেল। এই ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা দিলেই আমার কাজ। ওকে, আমাকে 24 ঘন্টা সময় এর মধ্যে ওরা জানাই দেয় ভেরিফাই হবে কি হবে না, বা কোনো ডকুমেন্ট যদি লাগে সেটা ওরা বলে দিবে। এই জায়গায় পেস্ট করে নেক্সট, কাজ শেষ। ক্লায়েন্টকে যদি কেউ করতে চায় এই জিনিসগুলো লাগবে, এখানে ফেক কোনো কিছু দিয়ে হবে না। এই যে ইন্টারভিউ, এই কাজ, এতটুকুই কাজ আছে।